স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 60 ইংলিশ সাবজেক্টের ফার্স্ট শর্ট টেস্টের 6 নম্বর স্কুল অর্থাৎ গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 5 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। প্রথমেই আমরা দেখে নেব রিডিং স্কিল সিন। এখানে তোমাদের একটা প্যাসেজ দেওয়া রয়েছে, রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি, মনোযোগ সহকারে নিচের পাঠ্যাংশটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা তোমাদের টেক্সট বইয়ের লেসন 4 মেমোরি ইন মার্বেল এই চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুরম, একদা এক রাজকুমার ছিল যার নাম ছিল খুরম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন জাহাঙ্গীরের ছেলে, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দি গ্রেট, এবং আকবর সম্রাট আকবরের নাতি। ওয়ান ডে খুরম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, একদিন খুরম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিল। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সেখানে সিল্ক এবং কাচের পুঁতি বিক্রি করা একটি সুন্দরী মেয়েকে দেখে তার চোখ আটকে যায় বা তিনি ভীষণভাবে অভিভূত হন। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম, মেয়েটির নাম ছিল আরজুমান্দ বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি, এক পার্সি পরিবারের মেয়ে ছিল সে। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এ খুরম ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, বি খুরম ওয়েন্ট টু মিনা বাজার, সি দ্য গার্ল ওয়াজ সেলিং গ্লাস বিডস। বি এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, পাশে বাক্সে সঠিক হলে টি এবং ভুল হলে এফ লিখতে হবে। খুরম ওয়াজ এ কিং, খুরম ছিলেন একজন রাজা, এটা ফলস, কারণ এখানে আমরা দেখেছিলাম যে খুরম একজন প্রিন্স ছিলেন, মানে রাজপুত্র ছিলেন। বিয়ের দাগে হোয়েন খুরম স দ্য গার্ল হি ওয়াজ উইথ হিজ প্যারেন্টস, যখন খুরম মেয়েটিকে দেখেছিল তখন সে তার বাবা মায়ের সাথে ছিল, এটা ভুল, কারণ আমরা এখানে দেখলাম যে সে তার বন্ধুদের সাথে ছিল। আরজুমান্দ বানু বেগম ওয়াজ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, আরজুমান্দ বানু বেগম এক ভীষণ সুন্দরী মেয়ে ছিল, এটাও ঠিক, টি হবে। ডি আরজুমান্দ বানু বেগম ওয়াজ ফ্রম এ পার্সিয়ান নোবিলিটি, আরজুমান্দ বানু বেগম এক পার্সি পরিবারের মেয়ে ছিল, এটাও সঠিক, তাই টি হবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখব, দুইয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, সঠিক আর্টিকেল বসাতে হবে। আই হ্যাভ সিন অ্যান আউল, যেহেতু আউলের প্রথম অক্ষরটা ও রয়েছে অর্থাৎ ভাওয়েল, তাই তার আগে আমরা অ্যান লিখব। বিয়ের দাগে দ্য গঙ্গা ইজ অ্যান ইম্পর্ট্যান্ট রিভার, গঙ্গা হলো একটি গুরুত্বপূর্ণ নদী, তো গঙ্গা একটাই রয়েছে তাই জন্য তার আগে আমরা দা বসাবো। তিনের দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উই আর স্টুডেন্টস, আমরা হলাম ছাত্রছাত্রী, যেহেতু এখানে প্লুরাল বা অনেকগুলো স্টুডেন্টের কথা বলা হচ্ছে তার জন্য এখানে আর বসবে। সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। চারের দাগে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্সেস, প্রকৃত প্রিপোজিশন বসাতে হবে। উই আর ইন দ্য ক্লাসরুম, আমরা ক্লাসরুমের মধ্যে রয়েছি। হি কেম হেয়ার অন সানডে, সে রবিবার এখানে আসবে বা এসেছিল, এখানে কোনো বারের নামের আগে আমরা অন বসাবো। পাঁচের দাগে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব, পাস্ট ফর্ম লিখতে হবে। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল, লুক মানে দেখা, লুকড মানে দেখেছিল। এরপরে রাইটিং স্কিল রয়েছে ছয়ের দাগে রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইউর সেলফ, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচে কিছু হিন্টস দেওয়া রয়েছে যেগুলোর ওপর ভিত্তি করে ইউর সেলফ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যার মধ্যে 6 সেন্টেন্স থাকবে। ইউর নেম থাকবে তার মধ্যে, দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি কোথায় থাকো, নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম, ইউর লাইকস অ্যান্ড ডিসলাইকস, তুমি কী কী পছন্দ করো কী অপছন্দ করো, হোয়াট ইউ ওয়ান্ট টু বি, তুমি বড় হয়ে কী হতে চাও। ইয়োর সেলফের যখন প্যারাগ্রাফ লিখবে তখন এটা চেঞ্জ করে মাই সেলফ লিখতে হবে, কারণ তুমি এখানে নিজের সম্পর্কে লিখছো। মাই নেম ইজ মৌসুমি দাস, আমার নাম মৌসুমি দাস, এখানে তোমরা যে যার নাম লিখবে। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই স্টাডি ইন ক্লাস 5 অ্যাট দারহাট্টা রাজেশ্বরী গার্লস হাই স্কুল, আমি দারহাট্টা রাজেশ্বরী গার্লস হাই স্কুলের 5ম শ্রেণীতে পড়ি, এখানে তোমরা যে যার স্কুলের নাম লিখবে। আই হ্যাভ মাই ফাদার মাদার ব্রাদার অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, আমার বাবা মা ভাই এবং
ঠাকুরদা রয়েছে। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। আমার বাবা একজন ব্যবসায়ী এবং মা একজন গৃহবধূ। আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। আমি আমার পরিবারকে খুবই ভালোবাসি। মাই হবিজ আর রিডিং, ড্রয়িং অ্যান্ড সিঙ্গিং। আমার পছন্দের তালিকায় রয়েছে বই পড়া, ছবি আঁকা এবং গান গাওয়া। মাই ফেভারিট সাবজেক্টস আর ইংলিশ অ্যান্ড সায়েন্স। আমার প্রিয় বিষয় হলো ইংরেজি এবং বিজ্ঞান। আই অলওয়েজ ট্রাই টু ওবে মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স। আমি সবসময় আমার বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদের কথা মেনে চলার চেষ্টা করি। আই ওয়ান্ট টু বি এ টিচার। আমি একজন শিক্ষিকা হতে চাই। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর স্কুল। স্কুল সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। মাই স্কুল। দ্য নেম অফ মাই স্কুল ইজ দারহাট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশন। আমার স্কুলের নাম হলো দারহাট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশন। মাই স্কুল ইজ নিয়ার টু মাই হাউস। আমার স্কুল আমার বাড়ির কাছে। ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার লোকালিটি। এটা আমাদের এলাকার সবথেকে ভালো স্কুল। ইট হ্যাজ এ বিগ বিল্ডিং। এটার একটা বড় বিল্ডিং রয়েছে, প্লেগ্রাউন্ড, খেলার মাঠ রয়েছে, অ্যান্ড এ গুড লাইব্রেরি অলসো, এবং একটা লাইব্রেরিও রয়েছে। দেয়ার আর 1000 স্টুডেন্টস অ্যান্ড 30 টিচার্স। এখানে প্রায় 1000 জন ছাত্রছাত্রী এবং 30 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। ইট হ্যাজ 30 ক্লাসরুমস। এখানে 30টা শ্রেণীকক্ষ রয়েছে। মাই টিচার্স আর ভেরি কাইন্ড অ্যান্ড দে টিচ আস উইথ লাভ অ্যান্ড কেয়ার। আমার শিক্ষক শিক্ষিকারা ভীষণ দয়ালু এবং তারা আমাদেরকে অনেক ভালোবাসা ও যত্নের সাহায্যে পড়াশোনা শেখায়। আই লার্ন নিউ থিংস এভরি ডে ইন মাই স্কুল। আমি আমার স্কুলে প্রতিদিন নিত্য নতুন জিনিস শিখি। আই অ্যাম প্রাউড অফ মাই স্কুল। আমার স্কুলকে পেয়ে আমি গর্বিত। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।